আমাদের ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারটা অত্যন্ত নাজুক অবস্থা। আমি আজকের এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি তাদের মাধ্যমে একটি কথা বলতে চাই যে আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, সেই সেন্টারটি কিন্তু আপনারা দেখেছেন গত 3 মাস হয়ে গেছে একটি ডাকসু নির্বাচন হয়েছে। সেই ডাকসু নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, সেটা আরেকটা দিক। কিন্তু এই নির্বাচন হওয়ার পরে আমরা কিন্তু দেখেছি যে আমাদের সেই মেডিকেল সেন্টার আগেও যেমন ছিল এখনও তেমন আছে। তাই আমি ডাকসুকে আহ্বান জানাবো, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো অতি সত্বর তারা যেন ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারটি সংস্কার করে এবং যা যা প্রয়োজনীয় সেই পদক্ষেপ নেয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 2024 জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর শুধুমাত্র বিভিন্ন রাজনৈতিক প্রেস রিলিজ দেওয়ার জন্য কিন্তু আমরা ডাকসু নির্বাচন চেয়েছিলাম না। আমরা মনে করি ডাকসুর প্রধান এবং মূল বিষয় হবে শিক্ষার্থীদের পাশে সবসময় থাকা এবং শিক্ষার্থী বান্ধব একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিশ্চিত করা। সুতরাং আমি ডাকসুকে আহ্বান জানাবো, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো, আপনারা শিক্ষকদের প্রায়োরিটি দেন এবং ডাকসু যেন কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে হাতিয়ার না হয়ে শিক্ষার্থীদের প্রায়োরিটি দিয়ে সবসময় শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় পুনর্নির্মাণ এবং প্রতিষ্ঠায় কাজ করে যায় সেই প্রত্যাশা করব। এবং আমি আজকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এইখানে এখন প্রধান বক্তা হিসেবে মাহাদি আমিন ভাই বক্তব্য রাখবেন এবং আমির খসরু ভাই একটি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করবেন। এরপর থেকে দুপুর 2টা পর্যন্ত আমাদের মেডিকেল ক্যাম্পটি অব্যাহত থাকবে।